বাজাজ ডিসকভার 125। তো এই বাইকের ইঞ্জিনের কাজ এবং আদার্স কাজ করতে হবে। এখন বর্তমান বাইকটি চলেছে 99,837 কিলো। এখন কিন্তু বাইকের শব্দ অনেক খারাপও হয়ে গেছে, ইঞ্জিন অয়েল খাচ্ছে। তো আমরা বাইকটি স্টার্ট দিয়ে দেখছি। কানেক্টিং যদি প্রবলেম দেখা দেয় সেটা হলো আলাদা। রিং, পিস্টন, ভালভ, টাইমিং চেন, আরসিসি গার্ডার, পাশাপাশি ক্লাস অ্যাসেম্বলি এগুলো আমরা পরিবর্তন করে দেব। কিন্তু কানেক্টিং যদি ভালো থাকে, ইঞ্জিন বিয়ারিং যদি ভালো থাকে তাহলে এতেই হবে। এছাড়া ক্যাম বিয়ারিং আর এদিকে আদার্স যেগুলো কাজ করতে হবে সেগুলো তো আছেই। তো আমরা এই বাইকের হেড, সিলিন্ডার এগুলো কিন্তু খুলে ওয়ার্কশপের কাজে দিয়ে দিয়েছি, যেহেতু রিং পিস্টন একদম খারাপ হয়ে গিয়েছিল। কানেক্টিং এবং ইঞ্জিনের বিয়ারিং ভালো আছে, এর জন্য আমাদের ফুল ইঞ্জিন খুলতে হলো না। টাইমিং চেন পরিবর্তন করব। তো ওয়ার্কশপের কাজ হয়ে গেছে, আমরা ওগুলো নিয়ে আসাইছি। এবার আমরা এগুলো সেটিং করব। আমরা ক্যাম বেয়ারিং সেটিং করেছি। এছাড়া হেডের ভাল্ব সেটিং করলাম, নতুন ভাল্ব। হেডের গাইড ঠিক থাকায় শুধুমাত্র আমরা সিট কাটিং করে সেটিং করলাম। পাশাপাশি যেগুলো দেখতে হয়, এই বলগুলো ভিতর থেকে ডিস্টার্ব আছে কিনা, বেঁধে যায় কিনা বা গজে কিনা, এবং এর মধ্যেও বলগুলো ঠিক আছে কিনা এগুলো দেখতে হয়। তো এগুলো ঠিক আছে, আমরা এখন এগুলো সেটিং করে দিচ্ছি। তো ক্যাম বিয়ারিং খারাপের কারণেও কিন্তু এই সাউন্ডগুলো হয়েছে। এছাড়া টাইমিং চেন, আমরা টাইমিং চেন নতুন দিয়ে দিয়েছি। তো রকার সেট করতে গেলে কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে পিন যেন পড়ে না যায়। তো রকার পিন সেটিংয়ের সময় অনেক সময় কিন্তু এই বল পড়ে যায়। এগুলো আমরা ভালোভাবে দেখে লাগাবো যাতে বলগুলো পড়ে না যায়। তো এবার আমরা হেড সেটিং করে দিচ্ছি। হেডের কাজ কমপ্লিট এবং টাইমিং পিনিয়াম এগুলো সেটিং করব। আমরা হেডের স্ট্যাক বলগুলো টাইট দিয়ে নিলাম। এছাড়া টাইমিং মিলায়া সেটিং করলাম। এখানে কিন্তু পিস্টন টপে থাকতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। তারপরে এদিকে টাইমিং মিলায় নিতে হবে। এছাড়া ট্যাপেট ক্লিয়ারটা দেখে নিতে হবে। দুই সাইডের আমরা ট্যাপেট ক্লিয়ার যে পর্যায়ে রাখার দরকার সেটা রাখবো। তো আমরা এদিকে কার্বোরেটর, ফ্লান্স, টাইমিং অটো সবই লাগিয়েছি। এছাড়া আমরা ট্যাপেট কভারটিও লাগিয়ে দেব। আর
ক্লাস সাইডের নাট বল্টগুলো সেটিং করে সাইলেন্সার সেটিং করে ইঞ্জিন অয়েল দিয়ে আমরা বাইকটিকে স্টার্ট দেব। তো এখানে আমরা নতুন ওয়েল ফিল্টার লাগিয়ে দেব, এছাড়া এয়ার ফিল্টারটাও আমরা নতুন লাগাবো। আমরা হাই টেনশন কয়েল, একটা ডুপ্লিকেট হাই টেনশন কয়েল ছিল, এটা আমরা পরিবর্তন করে কিন্তু নতুন হাই টেনশন কয়েল দিয়ে দিলাম। এবার আমরা সাইলেন্সার লাগিয়ে কমপ্লিট করেছি, সমস্ত পার্টসগুলো লাগানো হয়ে গেছে। প্লাগ দুটো সেটিং করে আমরা স্টার্ট দেব, দেখব কেমন সাউন্ড আসে। চাবি ডানি চাবি চাবি। তো এখন কিন্তু অরিজিনাল সাউন্ড চলে আসছে এবং স্মুথ সাউন্ড চলে আসছে। ঠিক এইভাবে যদি আমরা দেখে কাজ করি, যেগুলো প্রয়োজন সেইগুলোই আমরা পরিবর্তন করে দিই, তাহলেই কিন্তু হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।